নমস্কার। আজকে আমরা সাব অফিসে সাব অ্যাকাউন্টের যে কার্যপ্রণালী বা ওয়ার্কফ্লো সেটা একবার দেখে নেব। তো প্রথমেই সকালে আমরা হেড অফিস থেকে অ্যাকাউন্ট ব্যাগ রিসিভ করি। তো সেটা আমরা আগে রিসিভ করে নিই। তো তার জন্য চলে যাবো ব্যাগ ম্যানেজমেন্টে গিয়ে ব্যাকিং অপারেশন। এখান থেকে আমরা চলে যাবো ব্যাগ রিসিভ। তারপর আমরা শিডিউলটা চুজ করব। এরপর আমরা ফেচ করব। ফেচ করলে এখানে দেখিয়ে দেওয়ার কথা, দেখাচ্ছে না, তো আমরা ব্যাগ নম্বরটা এখানে ম্যানুয়ালি ব্যাগ নম্বর এন্টার করলাম, অ্যাড করব। রিসিভ ফর ওপেন দেখাচ্ছে। তো আমরা এবার ব্যাগটাকে রিসিভ করব। ব্যাগ রিসিভ সাকসেসফুলি। ব্যাগটা রিসিভ হয়ে গেল। এবারে সে ব্যাগটাকে নিয়ে আমরা সাবাগন ব্রাঞ্চকে দিয়ে দেবো। তখন আমরা চলে এসেছি সাবাগন ব্রাঞ্চে। তো আমরা চলে যাব এখান থেকে সাব অ্যাকাউন্ট। সেখান থেকে আমরা চলে যাব বিও স্লিপস অ্যান্ড ব্যাগ। এখান থেকে ওপেন এসো অ্যাকাউন্ট ব্যাগটা শো করছে। আমরা এখানে ভিউ করব। ভিউ করলে সমস্ত কিছু দেখিয়ে দেবে কি কি এসছে। এসবি ডকুমেন্ট এসছে, 100টা পাসবুক পাঠিয়েছে, পিএলআই ভাউচার পাঠিয়েছে, এপিএসসি ভাউচার পাঠিয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্যাম্প দুবার দেখাচ্ছে, কিন্তু আমরা 25 টাকায় রিসিভ করেছি, কিন্তু এখানে 50 টাকাও দেখাচ্ছে। তাহলে আমরা এখানে ডিসক্রিপেন্সিতে লিখে দিতে পারি। এরপর আমরা কনফার্ম অ্যান্ড ওপেন ব্যাক ক্লিক করব। এরপর ডিলিট হয়ে গেল এবং ব্যাক ওপেন সাকসেসফুল হবে। আচ্ছা, এখন আমরা ট্রেজারি মডিউলে গিয়ে স্ট্যাম্পটাকে রিসিভ করে নেব। এখানে দেখাচ্ছে অ্যাকনোলেজ। এখানে আমরা ভিউ অ্যান্ড অ্যাকনোলেজ করব। রিমার্কস দিয়ে দিতে পারি। এরপর আমরা সাবমিটে ক্লিক করব, কনফার্ম করব। স্ট্যাম্প রিকোয়েস্ট স্ট্যাটাস আপডেট। স্ট্যাম্পটা আমাদের রিসিভ হয়ে গেল। আচ্ছা, এরপর ব্রাঞ্চ অফিস থেকে যদি ক্যাশ ও স্ট্যাম্পের কোনো রিকোয়েস্ট আছে সেগুলোকে আমাদের প্রসেস করতে হবে। তো আবার আমরা ট্রেজারি দিয়ে ঢুকছি। এখানে দেখতে পাচ্ছি একটা ক্যাশ রিকোয়েস্ট হয়েছে, একটা স্ট্যাম্প রিকোয়েস্ট হয়েছে। তো আমরা ক্যাশ রিকোয়েস্টে ক্লিক করছি। 2000 টাকা ক্যাশ রিকোয়েস্ট হয়েছে, আমরা এটাকে প্রসেস করছি। রিমিনেশন, কনফার্ম। ক্যাশ রিকোয়েস্ট প্রসেস হয়ে গেল। একইভাবে আমরা স্ট্যাম্প রিকোয়েস্টও দেখে নিই। প্রসেস। তো এখানে আমরা ভিউ করব। তো আমাদের এখানে রেভিনিউ টিকিট কিছু নেই, তো আমরা রেভিনিউ টিকিট দিতে পারছি না, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। আর এখানে 10টা চেয়েছে, তো আমরা এটা কমিয়ে দিচ্ছি, এটাকে আমরা 5 করে দিচ্ছি। সাবমিট করে দিচ্ছি, কনফার্ম। তো আমাদের ক্যাশ ও স্ট্যাম্প দেওয়া হয়ে গেল। আমাদের আর একটা অফিসকে ক্যাশ পাঠাতে হবে, তার ক্যাশ কম আছে, তো আমরা রিকোয়েস্ট করেনি, তো আমরা নিজে থেকে পাঠাচ্ছি। তো তার জন্য আবার ট্রেজারিতে যাব। ক্যাশ অ্যান্ড চেক, ক্যাশ রেমিটেন্স। আমরা দীর্ঘপাড়া বিয়ে, অ্যামাউন্ট 5000, ক্যাশ রেমিটেন্স। ক্যাশ রেমিটেন্স ফর 5000 হ্যাজ বিন ক্রিয়েটেড। তো এই দুটোই আমাদের ক্যাশ স্ট্যাম্প পাঠানো হয়ে গেল। তো এটাকে আমাদের আবার ভেরিফাই করতে হবে, সেটা আমাদের এসপিএম এর আইডি থেকে এই দুটোকেই ভেরিফাই করে দিতে হবে। ক্যাশটাকে আমাদের এখন ক্যাশব্যাকের মাধ্যমে পাঠাতে হবে, তো সেই জন্য আমরা আবার ট্রেজারিতে চলে যাচ্ছি। এখান থেকে ক্যাশব্যাক। তো আমরা 2000 টাকা পাঠিয়েছিলাম,
সিলেক্ট করছি, ক্লোজ ক্যাশব্যাক, কনফার্ম। ওয়েট দিতে হবে, ক্যাশব্যাক টু আকবপুর ইজ ক্লোজড। একইভাবে আমরা পরবর্তী ক্যাশব্যাকটা ক্লোজ করব, 5,000, ক্লোজ ব্যাক, কনফার্ম। ওয়েট দেবো, ক্যাশব্যাক টু দীর্ঘপাড়া বি ইজ ক্লোজড। এখন আমরা এই ক্যাশব্যাক দুটোকে সাব অ্যাকাউন্ট ব্রাঞ্চকে হ্যান্ড ওভার করে দেবো। তো সাব অ্যাকাউন্ট ব্রাঞ্চে যাব, তার আগে আরেকটা কাজ করতে হবে। যদি কিছু আর্টিকেল আমাদের ইনভয়েস করার থাকে এই ব্রাঞ্চ অফিসে, তো সেটাও আমাদের করতে হবে। তো তার জন্য আমরা আবার ব্যাগ রিসিভে চলে যাব। এখন চলে আসছি ব্যাগ ম্যানেজমেন্টে। এখান থেকে আমরা ব্যাগিং অপারেশন, তো একটা স্টেশন ব্যাগ অলরেডি আছে, তো সেই ব্যাগটাকে আমরা এখন ওপেন করব। তো আমাদের দুটো আর্টিকেল দেখাচ্ছে, আর্টিকেল দুটোকে আমরা রিসিভ করব। এরপর ওপেন ব্যাগ, ব্যাগ ওপেন সাকসেসফুলি। এরপর আমরা এই আর্টিকেল দুটোকে আমাদের যে যে ব্রাঞ্চ অফিসে যাবে সেখানে আমরা ইনভয়েস করে দেবো। তো এখন আমরা চলে যাব পোস্টম্যান অ্যান্ড ডেলিভারি ম্যানেজমেন্টে। এখানে গিয়ে আমরা ডেলিভারি অপারেশন, এখানে আমরা ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি, আমরা দুটো আর্টিকেল রিসিভ করেছি, একটা স্পিড, একটা রেজিস্ট্রি, মানে শো করছে। এখন আমরা এই আর্টিকেল দুটোকে ব্রাঞ্চ অফিসে ইনভয়েস করব। ইনভয়েসে ক্লিক করব, এবার আমরা ব্রাঞ্চ অফিস সিলেক্ট করব। আমাদের ব্রাঞ্চ অফিসটা করা, রেজিস্ট্রিটা করব, এটাকে সিলেক্ট করছি, সেভ করে নিচ্ছি। দুটো আর্টিকেল দেখাচ্ছে, সেভ করলাম। এরপর আমরা প্রিন্ট দিয়ে দেবো। তো আমাদের ডেলিভারি শিপটা প্রিন্ট হয়ে গেল। এটাকে আমরা অ্যাকাউন্ট ব্যাগের সাথে পাঠিয়ে দেবো। চলে যাবো সাব অ্যাকাউন্টে। সাব অ্যাকাউন্টে গিয়ে আমরা বিও স্লিপ অ্যান্ড ব্যাগ, এখান থেকে আমরা চলে যাব বিও স্লিপ জেনারেশন। ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট স্লিপ অপারেশন, স্টার্ট। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ক্যাশব্যাক স্ট্যাটাস দেখাচ্ছে। আকবপুরের জন্য আমরা 2,000 টাকা পাঠাচ্ছি, আমরা স্ট্যাম্প পাঠাইনি। দীর্ঘপাড়ায় আমরা 5,000 টাকা পাঠাচ্ছি এবং 25 টাকা স্ট্যাম্প পাঠাচ্ছি। তো আমরা এখানে লিস্ট অফ ডকুমেন্ট অ্যাড করতে পারি। ডকুমেন্ট, ওকে। একইভাবে আমরা দীর্ঘপাড়ার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি দুটো আর্টিকেল ইনভয়েস করেছি, সেটা এখানে শো করছে, আর্টিকেল দুটো। এর সাথে আমরা কিছু যা যা ডকুমেন্ট পাঠাচ্ছি সেটা আমরা এখানে লিখে দেবো। এরপর সাবমিট। আচ্ছা, আমরা এখানে প্রিভিউ করে দেখে নিতে পারি। প্রিভিউ করে শো করছে 2,000 টাকা পাঠাচ্ছি, আর কিছু যাচ্ছে না। নেক্সট আমরা যদি দীর্ঘপাড়াটা প্রিভিউ করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 5,000 টাকা যাচ্ছে, সাথে স্ট্যাম্প যাচ্ছে, দুটো আমাদের চিঠিও যাচ্ছে এর সাথে। তো এখন আমরা জেনারেট স্লিপে ক্লিক করব। আমাদের বিএ স্লিপ জেনারেট হয়ে গেছে, তো সেটাকে আমরা প্রিন্ট নিয়ে নেব। আচ্ছা, বিএ স্লিপ প্রিন্ট হয়ে গেছে। এরপর আমরা সেকেন্ডটা করছি, আবার জেনারেট স্লিপ। ওকে, আচ্ছা, বিএ স্লিপ জেনারেট হয়ে গেছে। এখন আমরা ব্যাগটাকে ক্লোজ করব। তো তার জন্য আমরা চলে যাব ক্লোজ ব্যাগ, ক্লোজ ব্যাগ ক্লিক করব। ব্যাগ নাম্বার চলে আসলো। তো আমরা সাবমিট অ্যান্ড ক্লোজ অ্যাকাউন্ট ব্যাগ। আচ্ছা, অ্যাকাউন্ট ব্যাগ ওয়েট দিতে বলছে, তো আমরা আবার ক্লোজ ব্যাগে যাচ্ছি, এটা ওয়েট দিয়ে দিচ্ছি, সাবমিট অ্যান্ড ক্লোজ অ্যাকাউন্ট।
অ্যাকাউন্ট ব্যাগ ক্লোজ সাকসেসফুলি। এরপর আমরা প্রিন্ট লেভেলটা প্রিন্ট করে নেব। আচ্ছা, নেক্সট আমরা পরবর্তী যে অ্যাকাউন্ট ব্যাগ আছে সেটাকে আমরা ক্লোজ করব। আবার ক্লোজ ব্যাগে ক্লিক করব, ওয়েট দেবো, ওয়েট সাবমিট অ্যান্ড ক্লোজ। ব্যাগ ক্লোজ সাকসেসফুলি। এবার প্রিন্ট লেভেল। তো এরপর আমাদের কাজ হবে ব্যাগগুলোকে আমাদের ডিসপ্যাচ করা। তো তার জন্য আমরা চলে যাব ব্যাগ ম্যানেজমেন্ট। এখান থেকে আমরা ব্যাগিং অপারেশন, এরপর ব্যাগ ডিসপ্যাচ। এখান থেকে আমাদের শিডিউল চুজ করতে হবে, ফেচ করব। এখানে এক্সপেক্টেড ব্যাগে শো করছে না, অ্যাডও নিচ্ছে না, যাই হোক। তো এখান থেকে আমাদের ব্যাগগুলোকে ডিসপ্যাচ করতে হবে। তো ব্যাগ ডিসপ্যাচ হয়ে যাওয়ার পর আমাদের সাব অ্যাকাউন্টের সকালে যা যা কাজ সবকটা কমপ্লিট হবে। এরপর যে কাজ সেটা আমরা যখন ব্যাগ রিসিভ করবো সেকেন্ড হাফে তখন আমরা দেখব। আমরা এখন বিও ব্যাগগুলোকে রিসিভ করব। তো তার জন্য চলে যাব ব্যাগ ম্যানেজমেন্ট, এখান থেকে ব্যাগিং অপারেশন, তারপর ব্যাগ রিসিভ। এখান থেকে আমরা শিডিউলটা চুজ করব, ফেচ করব, সেখানে আমরা ব্যাগ নম্বরটা দেব, অ্যাড অ্যাড for receive ব্যাগ রিসিভ সাকসেসফুলি। তারপর আমরা নেক্সট ব্যাগটা রিসিভ করব, অ্যাড ব্যাগ রিসিভ সাকসেসফুল। তো এখন আমরা ব্যাগগুলো সাব অ্যাকাউন্টে দিয়ে দেবো। তো এরপর আমরা চলে যাব সাব অ্যাকাউন্টে। সাব অ্যাকাউন্টে আসার পর আমরা চলে যাব বিও স্লিপস অ্যান্ড ব্যাগ অপশন। এখান থেকে আমরা ওপেন বিও ব্যাগ, এখানে আমরা গেট ব্যাগ ডিটেলসে ক্লিক করব। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি দুটো আর্টিকেল এসছে বিও থেকে, একটা স্পিড, একটা রেজিস্ট্রি। এবার আমরা কনফার্ম অ্যান্ড ওপেন অ্যাকাউন্ট ব্যাগে ক্লিক করব। অ্যাকাউন্ট ব্যাগ ওপেন সাকসেসফুলি, আমাদের ব্যাগ ওপেন হয়ে গেছে। নেক্সট আমরা পরের অফিসটা ধরব, গেট ব্যাগ ডিটেল। একইভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চিঠি বুক হয়েছে, সেটা এসছে, আমরা কনফার্ম অ্যান্ড ওপেন অ্যাকাউন্ট ব্যাগ ওপেন সাকসেসফুল। তো আমাদের অ্যাকাউন্ট ব্যাগ দুটো রিসিভ করা হয়ে গেছে এবং সেগুলো ওপেন করা হয়ে গেছে। এখন আমরা আবার সাব অ্যাকাউন্টে যাব। এখন আমরা চলে যাব অ্যাকাউন্ট ভেরিফিকেশন। এখান থেকে আমরা ভেরিফাই বিও ডেলি অ্যাকাউন্ট, তারপর আজকে ডেট শো করছে, আমরা এবার ফেচ ক্লিক করব। ফেচ হয়ে গেল, আমাদের দুটো ব্যাগ রিসিভ হয়েছে এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা একবার ভিউ করে দেখে নিই। ভিউ করলে আমাদের সমস্ত ডিটেল শো করছে ট্রানজ্যাকশানগুলো। আমরা দ্বিতীয় পেজটা ভিউ করি, এখানে আমরা ট্রানজ্যাকশানগুলো দেখতে পাচ্ছি। তখন আমরা ভেরিফাই করব। তো আমরা ভেরিফাই ক্লিক করছি। আচ্ছা, তো আমরা যা যা ট্রানজ্যাকশান হয়েছে সেগুলো সব মিলিয়ে নেব। যদি কিছু গন্ডগোল থাকে আমরা এখানে রিমার্কস দিতে পারি। এখানে ক্লিক করলে আমরা এখানে তার এগেনস্ট রিমার্কস দিতে পারি। তো আমাদের কিছু রিমার্কস দেওয়ার নেই, এখানে যা যা ট্রানজ্যাকশন হচ্ছে সবই মিলে গেছে। তো আমরা ভেরিফাই ক্লিক করব। আর ইউ শিওর টু ভেরিফাই দ্য ডেটা, ইয়েস করে দিচ্ছি। তাহলে এখন ভেরিফিকেশন সাকসেসফুল। তো আমাদের একটা অফিস ভেরিফাই হয়ে গেল, আমরা দ্বিতীয় অফিসটা ভেরিফাই করব। একইভাবে আমাদের এই অফিসে যা যা ট্রানজ্যাকশন হয়েছে সমস্ত কিছু দেখাচ্ছে, আমরা এবার ভেরিফাই করে দেবো, ইয়েস করব। তো এই অফিসটাও ভেরিফাই হয়ে গেল। তো দুটো অফিসেরই আমাদের ভিউ অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা ভিউ সামারিতে ক্লিক করব।
তো আমরা সামারিটাও দেখে নিতে পাচ্ছি, সমস্ত ডিটেলস শো করে দিয়েছে আমাদের। ওকে, তো আমাদের এখন অবধি যা যা সাব অ্যাকাউন্টের কাজ ছিল সবই করা হয়ে গেল। তো এখন আবার আমরা সাব অ্যাকাউন্টে ফিরে যাচ্ছি। আচ্ছা, নেক্সট আমাদের একটা অপারেশনে বাকি রয়েছে, সেটা হচ্ছে ক্লোজ অ্যাকাউন্ট ব্যাক টু এইচও। এটা আমরা পরে দেখছি। এখন আমাদের ডে এন্ড হয়ে গেছে, তো আমরা এখন ডেলি অ্যাকাউন্টে জেনারেট করব। তো আমরা রিপোর্টসে যাব, রিপোর্টস থেকে ডিটিআর, তারপর জেনারেট। আমাদের ডেলি অ্যাকাউন্ট জেনারেট হয়ে গেছে, ক্লোজিং ব্যালেন্সে দেখাচ্ছে। তো আমরা এখানে প্রিন্ট দেবো, প্রিন্ট দিলে আমাদের এরকম শো করবে। এটা প্রথম পেজটা, এটা আমাদের দ্বিতীয় পেজ, এটা তৃতীয় পেজটা, এটা আমাদের 4 নম্বর পেজ। তো আমরা ডেলি অ্যাকাউন্টটা প্রিন্ট আউট নিয়ে নেব, প্রিন্টে ক্লিক করব, সেভ করব। ওকে, তো এখন আমরা চলে যাব আবার সাব অ্যাকাউন্টে। সাব অ্যাকাউন্ট থেকে বিও স্লিপ অ্যান্ড ব্যাক, এখান থেকে ক্লোজ অ্যাকাউন্ট ব্যাক টু এইচও। তো এখানে দেখাচ্ছে ক্যাশব্যাক স্ট্যাটাস, কোনো ক্যাশব্যাক নেই। তো আমরা এখানে লিস্ট অফ ডকুমেন্টে ক্লিক করব, এসপি ডকুমেন্ট অ্যাড, এরপর আমরা সাবমিট করব। সাবমিট হয়ে গেছে। এখন আমরা ক্লোজ ব্যাকে ক্লিক করব, কনফার্ম করব। ব্যাক নাম্বার জেনারেট হয়েছে, আমরা ওয়েটটা দেবো, সাবমিট অ্যান্ড ক্লোজ ব্যাক। ব্যাক ক্লোজ সাকসেসফুলি। এরপর আমরা প্রিন্ট লেবেল করব, লেবেলটা প্রিন্ট করে সেভ করে রাখবো। তো এই অবধি আমাদের সাব অ্যাকাউন্টের সমস্ত কাজ কমপ্লিট। এরপর যেটা হবে, আমরা ব্যাগটা ডেসপ্যাচে পাঠিয়ে দেবো, সেটা মেল পেয়ে সেটাকে ডেসপ্যাচ করে দেবো। তখন আমরা ব্যাগ ম্যানেজমেন্টে যাব, এখান থেকে ব্যাগিং অপারেশন, ব্যাগ ডেসপ্যাচ, আমরা শিডিউলটা চুজ করব। তো আমরা ব্যাগটা স্ক্যান করব, এখানে অ্যাড করব। যেহেতু ডেসপ্যাচে সমস্যা আছে, তো ডেসপ্যাচ হচ্ছে না, যাই হোক এখান থেকে আমরা ডেসপ্যাচ করে দেওয়ার পরে আমাদের পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা সাব অফিসে সকাল থেকে বিকাল অবধি সাব অ্যাকাউন্টে যা যা কাজ হয় তার পুরো ওয়ার্কফ্লোটাই দেখে নিয়েছি। তো আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিওটা শেষ করছি।